হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল থেকে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে কিছু শেয়ার করতে সারাদিন। তো দেখো, সকালবেলা উঠেই আমি বিছানাটা তুলে নিচ্ছি। তো দেখো, এগুলো বৌদি আমাকে কিছুই করতে দেয় না, কিন্তু তা হলো আমারও তো খারাপ লাগে। আমি অনেকটা বেলা অবধি শুয়ে থাকি, আমি শোনাই। তো ওকে বলি তুমি উপরের কাজগুলো সেরে নাও, আমি নিচের বিছানাগুলো আমি তুলে নিচ্ছি। তো দেখো, এই ঘরের বিছানাটা তোলা হয়ে গেছে। আর এই ঘরে শোয়া কারোর হয় না, কারণ ওই ঘরেই আমাদের সবাই একসাথে শোয়া হচ্ছে, এসি একটা ঘরেই আছে। আর এই ঘরে তবু বিছানাটা একটু ঝেড়ে দিচ্ছি, মেয়েগুলো একটু সারাদিন থাকে, বিছানাটা ওলট পালট হয়ে যায়। তো আমি সকালবেলা জানলাগুলো খুলে আর আমি ঝেড়ে দিচ্ছি। আর দিয়ে আমি ঘরটাও যখন ঝাড় দিয়ে দিলাম, এটাও দিতে দেয় না, জোর করেই আমি করছি। তারপর বৌদি বললো আমি ঘর দালানগুলো মুছে দিচ্ছি। আর বৌদি ততক্ষণে উপরে গিয়ে টিফিনটা করে নিচ্ছে। আমি বললাম টিফিনটা আগে করে না, নিয়ে একসাথে খাওয়া দাওয়া হবে। আর আমি ততক্ষণে ঘরটা ঝাড় দিয়ে দিই। আর দেখো, আমার ভয়েসের সাথে কিছু ভয়েস আসছে, সেটাই আশপাশ থেকে আসছে। আমি এখন ছাদে দাঁড়িয়ে ভয়েসটা দিচ্ছিলাম। তো যাই হোক, আর দেখো আমি সিঁড়িটা ঝাড় দিয়ে গোটা মানে পুরো ঘর দালানগুলো ঝাড় দিয়ে রেখে দিলাম। তো বৌদি একটু পরে টিফিনটা খাওয়ার পর মুছে নেবে। আমার বেশ ভালোই লাগে এটা। কি খাচ্ছিস রে বাবু, কি খাচ্ছিস? হ্যাঁ, রুটি আলু ভাজা। সকাল সকাল কত কাজ হয়ে যাচ্ছে তোমার। সকাল 12টা বাজে। তো বাসন মাজা হয়ে গেছে, রান্না হয়ে গেছে। রান্নাগুলো এই কড়াতে কিছু নেই, ওই ঘরে কাজ। রান্নাটা দেখো, এটা কি গো? ডাল কুমড়োর ওই এটা দা ডাল দিয়ে শাক ভাজা। আর এখানে হচ্ছে মাছের তরকারি। কেন অল্প, কেন ওটা কেমন হচ্ছে অল্প? রান্নাগুলো ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে যখন রান্নাটা হয়েছে তখন আমি ঘুমাচ্ছিলাম ভোরবেলা, কারণ দাদা তো সকালে বেরোয়, তাই। যে হচ্ছে না, ওকে দিয়েছো তুমি। আমি দিয়েছি, তুমি কি বলছিস জিজ্ঞেস করো তো। এই কে বলেছে তোকে? জলটা বেশি করে দে মাথায়, জল না ভেজালে। হ্যাঁ, এবার শ্যাম্পুটা দে। মাথাটা নিচু করে তো নাও। ভালো লাগে না। ছেড়ে দে শোনাই, ওই ছেড়ে দে, একা করো, ছেড়ে দে, চলবে না। আর তোমরা তো দেখলেই দুজনে দু বোনে মিলে কী কাণ্ডটা না করছে। খুব সারাদিন আমাদেরকে জ্বালাচ্ছে দুজনে মিলে। নিচে ছিল, হঠাৎ করে ছোটোটা বলল দিদিভাই তুই আমায় শ্যাম্পু করিয়ে দিবি। তো আর ও দেখো রোদে বসে দুজনে করতে লেগে গেছে, বাথরুমে ঢোকেনি, যা খুশি তাই করুক। আর দেখো, আমাদের বাড়ি ঠিক পেছন দিকেই আমাদেরই এক ছোটোবেলার বন্ধু বাড়ি করছে। তো তার ছাদটা ঢালাই হবে, লোহার রড লাগাচ্ছিল মিস্ত্রিরা, তো সেগুলো আমি একটু ভিডিও করে রেখেছি। আর দেখো আকাশটা কি কালো করে এসেছে। আমি তো বিকেলে যেতে দেবো না, ভাত যত কমাবে তত যাওয়া কমে যাবে। সেই 9টার সময় বাবার সাথে কথা বলবো। দেখো আমি কতবার বললাম চুলটা আঁচড়া, চুলটা আঁচড়া। তো রোজই বিকালে কাছে, প্রতিদিনই তো বিকালে কাটছো।
মা জানে না। রোদে কাচবে কি করে? তাই প্রত্যেক দিনই তো এরকম সময় মেখে কি জানি মেখে এখন কালকে শুকোবে, আজকে না শুকোলে শুকোবে। প্রতিদিন মেখে রেখে দিই কালকে। হ্যাঁ হ্যাঁ রেতে ওই রোদ্দুর থাকে না, সকালবেলা কি রোদ্দুর থাকে, কাচি কোথায়? বিকেলবেলা কেচে আর ইয়ে করবো, এটা সেলাইও করতে। এই যে দেখো আম খাবে বলে আম নিয়েছে কাঁদছে। দেখাবি আসলে ওই তো দেখাবি বলে এই দেখ কিরম পড়েছে, দেখ হাতটা ধো, আঙুলটা যা ব্যথা কমে যাবে। আমি তো চুপ করে চল 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 ওঠ। ক্যামেরা ধরতে শিখে গেছে রে। হায় কপাল রে। তো দেখলে বৌদিও বিকালবেলা কাচাকুচি করছে, কারণ আমাদের ওপরে রান্নাঘর, মানে সিটির ঘরেই আমাদের ওপরে রান্নাঘরটা করা হয়েছে। তো এত গরম হয়, রোদ্রের তাপ এত লাগেও কোনো রকমে সকালবেলা কাজকর্ম করে নিচে নিচে চলে যায়। আর বাকি কাজগুলো বিকেলে করে, রোদটা চলে গেলে আর কি। কাচাকুচি করে, গ্যাস মোছা, বাসন মাজা, দুপুরে খাওয়ার বাসন মাজা, সেগুলো সব রাতে করে গাটা একদম পরিষ্কার করে তারপর রান্না বসিয়ে দেয়। তো সেগুলোই তোমাদের দেখালাম। আর দেখো বাবুর আজকে জন্মদিন বাড়ি নেমন্তন্ন, ওর একটা বন্ধুর ভাইয়ের জন্মদিন। তো দেখো সোনাইয়ের কাছে একটু সাজছে, সোনাই একটু সাজাতে বসাচ্ছে। তো দেখো ও পুরো সেজে নেই, আর ওকে কেমন লাগছে পুরোটা তোমাদেরকে একবার দেখাবো। না কারণ বলছি তাদের হাত হাতে করছে জানো মানে আসছি মা, না একটু যাও। কালো জুতোটা পরে যাবি পামসু। ওই হ্যাঁ হ্যাঁ থাক, আমি দিয়ে দেবো। বেশি ছোট হয়ে গেল দে। দাও তোমার হাতটা দেখিনি। আয় 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 কেন মায়ের হাতে ভাই? আরে দাঁড়া না। আয় না। তো বাবুর ফুল লুকটা তোমরা দেখলে। আর বৌদি গেল একটু দরকারে, একটা কেনার আছে, দাদা অফিস থেকে ফিরে গেছে, তো একসাথে ওরা দুজনে ফিরবে। আর সোনাই বাড়িতে রয়েছে বলে সোনাইয়ের জন্য এগুলো কিনে নিয়ে এলো। বাবু তো গেছে জন্মদিন বাড়ি। আর দেখো সোনাই এগুলো পেয়ে তো সোনাইও খুব খুশি। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতো বাই।